হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রতস ব্লগ। আজকে হবে বিনসের তরকারি। বিনস, আলু আর সয়াবিন সয়াবিনটা আলাদা। তরকারি হবে আজকে। কিভাবে হবে একটা ভিডিও করার ইচ্ছে রইল, দেখছি। এটা গরম জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে নিউট্রি নাগেটসগুলো একটুখানি বয়েল করে নেব। আর এইখানে তোমার বিনস কাটা হয়ে গেছে। বিনসের সঙ্গে আলু কাটা চলছে কাজ। এই যে কুক কাটছে। এই বিনস নাগেটগুলো এটার ভেতরে আছে। এইটা খুলে এই 10-12টা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আজকে হবে নিউট্রি নাগেট বিন আলুর তরকারি। চলো কীভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। নিউট্রি নাগেটটা 2 মিনিটের জন্য একটু বয়েল করে নিচ্ছি, দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে। এবার এর মধ্যে একটু ভিজুক, তাহলে ফুলে যাবে। তারপর জলটা ফেলে দেবো, তারপর চিপে ভেতরে যে জলটা ঢুকবে ওটাও ফেলে দিতে হবে, দিলে গন্ধ হবে। সেই জন্য জলটাকে চিপে বার করে দেবো। তারপরে বিনসগুলোকে আর এই সয়াবিন, বিনস আর আলু দিয়ে কীভাবে একটা সবজি বানাবো। খুব ইন্টারেস্টিং সবজি, মাখো মাখো হবে, বেশি ঝোল হবে না। চলো দেখছি। অল্প একটু নুন দিয়ে দিলাম, তাহলে একটু নোনতা হবে। নুন দিয়ে এটা 10 মিনিট ভিজিয়ে রেখে এইভাবে আলুগুলো কাটা হয়েছে, বিনসগুলো এইভাবে কাটা হয়েছে। কম্বিনেশন ভেজিটেবল সবজি হবে। টমেটো, কাঁচা লঙ্কা আর আদা রসুন পেস্ট, আর হলুদ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এগুলো তো যেমন যেমন দেয় সেরকম দিতে হবে। কীভাবে কতটা দিতে হবে। এই পেঁয়াজ এই পরিমাণ ঢুকছে, টমেটো একটা ঢুকছে, আর 2টো কাঁচা লঙ্কা ঢুকছে। এই কটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট রেডি হয়ে গেছে। একটা কথা বলা দরকার যে নিউট্রি নাগেট আর সয়াবিন দুটো কিন্তু একই কথা। সয়াবিনটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়া হয়েছিল। প্রথমে তেল দিয়ে 3 চামচ মতো তেল দিয়ে তার মধ্যে আলুগুলোকে ভেজে, তারপরে সয়াবিনগুলো ভেজে, আর এই বিনসগুলোকেও একটু নুন দিয়ে ভেজে নেওয়া হবে। প্রায় 10 মিনিট মতো ভেজে তুলে রাখা হবে। একটু নুন দিয়ে নাড়া হয়েছে, তারপরে বাটির মধ্যে তুলে রাখা। আরেকটু তেল দিয়ে মশলাটাকে কষে গ্যাসটাকে বন্ধ করে মশলাটা ফেলা হবে। আর অল্প একটু হালকা নুন দেওয়া হবে, পরে আবার মশলার মধ্যে নুন দেওয়া হবে, পরিমাণটা বুঝে। একটু জিরে দেওয়া হবে, তেজপাতা, শুকনো লঙ্কা যা আছে দিতে পারছি। আর এই বাটাটার মধ্যে দিতে আছে সেটা আমি জল দিতে দিচ্ছি। বাটাটার মধ্যে 1 চামচ আদা রসুন বাটা, আর হলুদ গুঁড়ো পাউডার, শুকনো লঙ্কার পাউডার, আর তোমার জিরে পাউডার, ধনে পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো সব 1 চামচ করে দেওয়া হয়েছে। একটা শুকনো লঙ্কাও দিয়ে দেওয়া হয়েছে, আর একটু কালো জিরেও দেওয়া হচ্ছে, যাতে তরকারিটা একটু টেস্ট ভালো হয়। কালো জিরের একটা ফ্লেভার আর জিরের একটা ফ্লেভার চলে যায়।
গ্যাসটাকে সিমে দেওয়া হয়েছে যাতে ভালো ধোঁয়া না হয়। এই গ্যাসটা বন্ধ করে দাও। এটা একটু গরম জল দিয়ে করতে হবে, আর বাটার সময় জলটা কম দেওয়া হবে। মশলাটাতে একটু জল দিয়ে এটা নাড়া হচ্ছে। এটা প্রায় 6-7 মিনিট কষা হবে, তারপরে সবজিগুলো দিয়ে দেবো। উপর থেকে তেল ছিঁড়ে যাবে। এই দেখো মশলার কী অবস্থা। মশলাটা আরেকটু জল দিয়ে আরেকটু ভালো করে কষতে হবে, তারপরে মশলাটাকে চাপা দিয়ে রাখতে হবে। একটু জল দিয়ে দাও, একটু নেড়ে দাও ভালো করে। একটু ভালো করে মশলা যত কষবে তত মশলা থেকে ফ্লেভার আসবে, তরকারিতে মিশে যাবে, খুব টেস্ট হবে। চেয়ে চেয়ে খেতে চাই। বাকি নুনটা এইবার দেওয়া হবে, আর একটু চিনি দেওয়া হবে। আর নামানোর সময় একটু ধনে পাতা কুচিয়ে তার মধ্যে দিয়ে দেবো। দেখবে টেস্ট খেয়ে বলবো কেমন টেস্ট। এবার একটু 2 মিনিট চাপা দিয়ে রাখি, তাহলে তেলটা বেরিয়ে যাবে, কষাটা জল কমে। দিয়ে এরপরে ভাজা সবজিগুলোকে দিয়ে একটু জল দিয়ে চাপা দিয়ে এরকম তরকারিটা রেডি হয়ে যাবে। ঠিক আছে।